চাচ্ছি এই ইউনিয়নে যারা অনেক পুরাতন সাথী মহাব্বতের মানুষ, এনারা দীর্ঘদিন মানুষকে ঘর থেকে ডেকে ডেকে এনে এই দিনের দাওয়াতের সাথে জোড়াইছে, কাজের সাথে জোড়াইছে, কিন্তু সাময়িকভাবে মাওলানা সাদ সাহেবের ভ্রান্ত আকিদার ভিতরে পড়ে, তার ভ্রান্ত মত পথে পড়ে, এলাকার কিছু গোমরাহদের সাথে মিলে তিনার জীবনের কিছু সময় নষ্ট করে ফেলেছে। আমরা দোয়া করব, আল্লাহ তাআলা তার বুঝ দিয়েছেন, তিনি ইচ্ছা করেছেন বাকি সময় তিনি হযরত উলামা একরামের দিক নির্দেশনা অনুযায়ী তার বাকি জীবনটা পরিচালনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বাকি জীবনকে ঈমানি হালাতে জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন, আমিন। তার হালাল রুজিতে বরকত দান করেন, আমিন। তাকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন, আমিন। জানো মালে বরকত দান করেন, আমিন। আফাত এবং মুসিবত থেকে হেফাজত করেন, আমিন। তার সুস্থতার নিয়ামত দান করেন, আমিন। ঈমান অবস্থায় কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ঈমানদারদের সাথে, জান্নাতীদের সাথে জান্নাতে যাওয়ার, উলামা একরামের সাথে থেকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। মহল্লার যে সাথী ভাই আছেন, জিম্মাদার একজন আমাদের আবু দারদা ভাই, একটু উঠে আসলে ভালো হয়। আল্লাহু আকবার। আপনার অনুরোধ, আমাদের এই সাথী তাকে বাকি সময় আপনাদের সাথে জুড়ায় মিলে উলামা একরামের তত্ত্বাবধানে রেখে আপনারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আরো বেগবান হয়ে, আরো গতি বাড়িয়ে সামনের দিনগুলো চলবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আপনাদের হাতে এই মহল্লার সাথে মহল্লাদের কাছে আমরা বুঝাই দিয়ে গেলাম, আপনারা একটু সবাই মিলে মিশে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের একসাথে মিলে চলবো সব সময় ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত খুশি, ঠিক আছে না? ইনশাআল্লাহ।